আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আম্মু রান্না করেছে অনেক মজার একটি খাবার, সেটা হচ্ছে ডিমের তরকারি। আর এটা রান্না করেছে ডিম দিয়ে, বুটের ডাল দিয়ে। আর ডিম হচ্ছে বরাবরই আমার অনেক বেশি পছন্দ এবং আমার পরিবারের সবারই অনেক পছন্দ। আর আজকের এই তরকারিটা এত বেশি মজা হয়েছে, আর মজা হওয়ার কারণ হচ্ছে বুটের ডাল এটার মধ্যে ইউজ করা হয়েছে। আর বুটের ডাল তো এমনি অনেক বেশি মজা লাগে, তার উপর ডিম দিয়ে করেছে, কোনো কথাই নেই, এত বেশি মজা হয়েছিল। তো চলেন দেখে আসি আম্মু কীভাবে রান্না করেছে। তো প্রথমেই হচ্ছে আম্মু প্যানের মধ্যে তেল আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিয়েছে। আর এখন হচ্ছে আম্মু ডিমগুলো হচ্ছে সব দিয়ে দিবে, তারপর ডিমগুলো হচ্ছে ভেজে নিবে। আর এই তরকারিটা রান্না করতে না বেশি সময় লাগে না, কারণ হচ্ছে ডিম তো আগে থেকে সিদ্ধ করে নিয়েছে, আর বুটের যে ডালটা সেটাও আগে থেকে সিদ্ধ করে নিয়েছে, যার কারণে হচ্ছে রান্না করতে অত বেশি সময় লাগে না। আর এটা শর্টকাটে রান্না করা যায়, বাট খেতে এত বেশি মজা লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে আমার আম্মুর হাতের এই রেসিপিটা। আপনারাও একবার বাসায় ট্রাই করবেন। যাই হোক, কথা বলতে বলতে হচ্ছে দেখলাম যে ডিমগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর ডিমগুলো হচ্ছে আমি নিজে তুলছিলাম, তো আমি যেহেতু তুলছিলাম তো একটু পাকনামি তো করবই, একসাথে দুইটা তুলতে গিয়েছিলাম, যার কারণে হচ্ছে একটা পড়তে চেয়েও পড়েনি নিচে। যাই হোক, এখন ডিমগুলো হচ্ছে সব একটা সার্ভিং বলে আমি তুলে রেখেছি। আর এখন হচ্ছে আম্মু রান্নাটা বসিয়ে দেবে। তো তেল একটু কম হয়ে গিয়েছিল, এটার মধ্যে তেল আরেকটু দিয়েছে, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছে। এখন হচ্ছে পেঁয়াজ কুচিগুলো ভালো মতো হচ্ছে ভেজে নেবে। আর ভাজার পরে হচ্ছে দিয়ে দিবে এটার মধ্যে আদা রসুনের পেস্ট। আর পেঁয়াজটা কিন্তু একটু ভালো মতোই ভাজতে হবে, না পেঁয়াজের কাঁচা স্মেল থেকে যাবে। এখন হচ্ছে আদা রসুনের পেস্টটা হচ্ছে আম্মু দিয়ে নিচ্ছে। এখন হচ্ছে ভালো মতো আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে নিতে হবে, কারণ হচ্ছে এটা থেকে একটু স্মেল আসে। তারপর ভাজা হয়ে গেলে এটার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর দারচিনির গুঁড়ো। এখন এগুলোকে দিয়ে হচ্ছে ভালো মতো হচ্ছে কষিয়ে নিতে হবে। এখন হচ্ছে এটার মধ্যে একটু পানি দিয়ে দিবে, কারণ না হয় মশলাগুলো পুড়ে যাবে। তো হালকা সামান্য একটু পানি দিয়েছে, তো পানিটা দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তারপর হচ্ছে এখন এটাকে কষাবে, খুব ভালো মতো হচ্ছে মশলাকে কষিয়ে নিতে হবে। আর এখন যতটুকু লবণ লাগে, মানে স্বাদ মতো আপনারা যতটুকু তরকারি রান্না করবেন ততটুকু লবণ দিয়ে দেবেন। আম্মু হচ্ছে ততটুকু লবণ এটার মধ্যে দিয়ে দিয়েছে। এখন হচ্ছে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন দিয়ে দিবে এটার মধ্যে সেদ্ধ করে রাখা বুটের ডাল। আর এটা হচ্ছে আম্মু অফ ক্যামেরা সেদ্ধ করে নিয়েছে, কারণ সেদ্ধ করতে অনেক সময় লাগে। তো যদি এটার মধ্যে একটু সোডা ইউজ করেন তাহলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। এখন হচ্ছে এই বুটের ডালগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছে আম্মু। তো ভালো মতো মিক্স করার পর এটাকে কিছুক্ষণ হচ্ছে একটু কষিয়ে নিবে। তারপর হচ্ছে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। তো আম্মু হচ্ছে এখন পানিগুলো দিয়ে নিচ্ছে। আর এটা বেশি ঝোল ঝোল করলে ভালো লাগে না, তো এখন একটু বেশি দেখাচ্ছে পানি, বাট এখন ঢেকে দেওয়ার পরে যখন ঝোলটা একটু টেনে নিবে তখন হচ্ছে একদম পারফেক্ট হয়ে যাবে। তো এখন হচ্ছে ঢাকনাটা তুলে দেখছে, এখন হচ্ছে ঝোলটা কিছুটা শুকিয়ে এসেছে। এই মুহূর্তে দিয়ে দিবে হচ্ছে আমাদের ভেজে রাখা ডিমগুলো, কারণ ডিমগুলো তো হচ্ছে এটার মধ্যে দিয়ে দেওয়ার পর একটু রান্না করতে হবে, কারণ এই মশলাগুলো হচ্ছে ডিমের মধ্যেও যেতে হবে, তাহলে হচ্ছে ডিমটা খেতেও ভালো লাগবে। এখন হচ্ছে উপর দিয়ে দিয়ে দিবে কাঁচামরিচ কুচি, আর কাঁচামরিচ কুচিটা পরে দিলে হচ্ছে ঝালের যে টেস্টটা ওটা ভালো আসে। তারপর দিয়ে দিবে হচ্ছে ধনিয়া পাতা। আর আজকে এগুলো হচ্ছে বাজার থেকে ধনিয়া পাতা কিনে এনেছিল, ওগুলোই দিয়েছে, কারণ আমার গাছের ধনিয়া পাতা এখনও অনেক ছোট, যার কারণে আমি আজকে ওগুলো আর কাটিনি। এখন হচ্ছে আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে, তারপর হচ্ছে ঢাকনাটা তুলে নিচ্ছে। তুলে হচ্ছে দেখছে যে হয়েছে কিনা। তো আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন যতটুকু পানি দিয়েছিল তার আর আপনার হচ্ছে 30% শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে একদমই রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসের চুলাটা হচ্ছে অফ করে দিবে। এখন হচ্ছে এই আমাদের যে ডিমের তরকারিটা এগুলো হচ্ছে সার্ভ করে নেবে। আর এই তরকারিটা এত বেশি মজা হয়, আমি তো এটা দুপুরে ভাত দিয়ে খাই, এবং হচ্ছে যেদিন এরকম বুটের তরকারি রান্না করে মাংস বা ডিম দিয়ে, তখন কি করি আমি রাতে সচরাচর আমি কখনোই খাই না, বাট রাতে হচ্ছে আমি আম্মুকে বলি যে আমাকে রুটি বানিয়ে দিতে, তখন হচ্ছে আমি রুটি দিয়ে হচ্ছে এই তরকারিটা খাই।
অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে। যদি না খেয়ে থাকেন, আর যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে আপনাদের এই বুটের ডাল দিয়ে ডিম দিয়ে এরকম ঝোল করে খেতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এখন হচ্ছে সার্ভ করে নিচ্ছি, আর সার্ভ করা দেখাবো হচ্ছে এটার ফাইনাল লুক যে দেখতে কেমন হয়েছে। তো দেখেন কালারটা কত বেশি সুন্দর আসে, তাই না? আর এই তরকারি কালারটা না অনেক বেশি সুন্দর হয়। আর আম্মুর হাতে তরকারি কালার এমনিতেও অনেক বেশি সুন্দর হয়। আমি রান্না করলে একটু অন্যরকম হয়, বাট ঠিক হয়ে যাবে। যাই হোক, তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। আর আজকের এই রান্নাটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। জানিয়ে দিতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব, এবং এই তরকারিটা রান্না করে খেলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবাইকে আসসালামু আলাইকুম।